আজকে আমরা ব্যাকটা হবে এই ডাইভারজেন্স একটু শিখি। সবার প্রথমে একটা কোয়েশ্চন দেওয়া থাকবে, এক্স এর বেরো, জে এর বেরো, কে, তিনটা মান, তিনটা বেরো দেওয়া থাকবে। তখন এইটার সাথে আমি ডেল অপারেটর, এইটা যদি ডট মাল্টিপ্লিকেশন, ডেল অপারেটর, ডেল ফাংশনের আমি যদি কি হয়েছে ডট গুণ, ডট মাল্টিপ্লিকেশন, তখন ওইটাকে কি নামে ডাকা হয়? ডাইভারজেন্স। কি নামে ডাকা হলো? ডাইভারজেন্স। এখন আমরা এই জায়গায় যে ভেক্টরটা বি ভেক্টরটা আছে, আমি এই বি ভেক্টরের সাথে ডি অপারেটরে আমি কি করবো? ডট সাপোজ ডাইভারজেন্স বি, এক্ষেত্রে আমরা কি বসাই? ডেল অপারেটর। এটা হচ্ছে গিয়ে ডেল অপারেটর, এটাকে কি অপারেটর নামে ডাকা হয়? ডেল অপারেটর। এই ডেল অপারেটর ডট আমি কি দিছি? বি, বুঝছি? এখন আমি ডেল অপারেটরটা এই জায়গায় বসাই। ডেল অপারেটর এই জায়গায় কি দেয়া আছে? এই জায়গায় আমরা জানি ডেল অপারেটরটা এটা মাথায় রাখবা, মুখস্থ করবা, ডেল ডেল এক্স আই প্লাস না ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, বুঝছি? এই জায়গায় ক্যাপ, এই জায়গায় ক্যাপ, প্রত্যেকটা জায়গায় ক্যাপ বসেবে। এটা হচ্ছে গিয়ে ডেল অপারেটরের মান, এটা হচ্ছে গিয়ে ফিক্সড ফর্ম, এটা চেঞ্জ হবে না, বুঝছি না? বুঝি নাই স্যার? সাথে আমি কি দিব? ডট কি দিব? বি অপারেটর, বি ফাংশন, বি ফাংশনটা যা দেওয়া আছে আমি জাস্ট তাই বসাবো। কি দেওয়া আছে স্যার? কি দেওয়া আছে? 6x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউব, বুঝছি স্যার? আই অনি রেখা নেব 2x কিউব। আমার একজন খালার নাম অনি, খালার একজনের নাম অনি। কিছু না, কিছু নামটা কমন নাম, নাম ও ভিডিও আমার কেন। আচ্ছা দেখো, পার্সোনাল না, এই অনি আমার বাবা, অনি বাবা, তার বাড়ি বাদেশ্বর। আচ্ছা এখন আমরা এইটার সাথে এইটা কি বলবো স্যার? ডট, বাদে এইটার সাথে বলবো ডট, সব ডট, তার বাদে প্রত্যেকটার সাথে আমরা কি বলবো স্যার? ডট 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 বলবো, বুঝছি? এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড, বুঝছি না? বুঝি নাই? আচ্ছা এখন আমরা এইটার সাথে এইটার ডট হবে, তো ডেল ডেল এক্স বসাই, ডেল ডেল এক্স আই, বুঝছি? আর এই অংশটা এই জায়গায় বসাই, কি দেওয়া আছে স্যার? 6x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউব। আমরা আই আর বসাই নিতাম না, আমরা জানি যদি ডট হবে তখন কি বসে না? আই জে কে বসে না, বুঝছি না? বুঝে নিয়েছে? আচ্ছা তারপর কি দেওয়া আছে স্যার? প্লাস 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 দিই, ডেল ডেল বিফোরটা কি আনিস না ওয়াই, তারপর এইটা কি স্যার? 2x কিউব বসাইছি। আচ্ছা তারপর এইটা প্লাস, এইটা কি স্যার? মাইনাস। আমরা প্রথমে প্লাসই বসাই, প্লাস কি বসাই? এটা যা দেওয়া আছে তা বসাই, ডেল ডেল জেড। এটা কিন্তু খুব কঠিন একটা টপিক, আপনাকে তাই বুঝছেন? দুইটাই না, অর্থাৎ কি হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন? চ্যাপ্টার তো কম না, ডেল ডেল জেড, এইটা মাইনাস 3x জেড স্কোয়ার। এই কি কোন মেসেজ আসবে? 3x জেড স্কোয়ার, এটা গ্রামীণ ফোন। এখন আমরা কিটা করতাম স্যার? এইটার সাথে গ্রামীণ না, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা কিটা করবো? এই ক্যালকুলাস, বুঝছি? ডিফারেন্সিয়েশন হবে। কি হবে স্যার? ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন এই জায়গায় কি আছে স্যার? এক্স আছে। তো ডিফারেন্সিয়েশন বুঝি আমরা, একটু আমরা ডিফারেন্সিয়েশন বুঝি, আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন পারি সবাই নাই স্যার স্টুডেন্ট, একটু আমরা দেখি, বুঝছো নাকি? এখন ডিফারেন্সিয়েশন সাপোজ ডি ডি এক্স, তো এই জায়গায় আমি বসাইছি এক্স টু দি পাওয়ার 5। কি বসাইছি স্যার? এক্স টু দি পাওয়ার 5। এখন পাওয়ারটা সামনে আনবো, পাওয়ারটা কি হবে স্যার? সামনে আনবো, আমরা পাওয়ারটা সামনে আনছি, এক্স টু দি পাওয়ারটা কি এক মাইনাস হবে, বুঝছি না? বুঝছি, ইয়েস বুঝছি। এখন এই জায়গায় যদি ওয়াই একটা থাকতো তখন ওয়াই এটার সাথে বলতো, বুঝছি না? বুঝছি না স্যার? আচ্ছা এখন আমরা বসাই ডি ডি এক্স, এক্স শুধু এক্স বসাইছি। তো এটা পাওয়ার কত দেওয়া আছে? 1। পাওয়ার কত আছে? 1, 1টার সামনে বইবো, এইটাতে কি 1 মাইনাস হইব, 1 থেকে 1 মাইনাস হইবে কত? 0। তার মানে এইটা এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এইটা জাস্ট কি হইব স্যার? 1 বইব, বুঝছি স্যার? এখন যদি আমরা ডি ডি এক্স, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3y এইভাবে দেখে, তখন কিটা হবে স্যার? এই যে এক্স টু দি পাওয়ার 4টা আমরা সামনে আনবো, 4x3, বুঝছি? মাইনাস কি বসাইবো স্যার? 0, বুঝছি? কিসের জন্য 0 বসাইবো? এই জায়গায় কি x আছে নি? নাই। যদি x না থাকে এটা মান কি হয়ে যাব? 0, বুঝছি? বুঝছি না? বুঝছি না স্যার? এখন যদি শুধু এই জায়গায় x থাকতো তো
তখন এই জায়গায় কি হইতো 3y, বুঝছি? এক্স আর আইতো না, কিসের জন্য? এক্স এর পাওয়ার 1, 1টা আমি সামনে আছে, বুঝছিনি না বুঝছিলাম না? সবাই বুঝছিলাম না? আচ্ছা, এখন আমরা এই জায়গা আমরা কি থাকবো স্যার? এই ডিফারেন্সিয়েশন সামনে 6 আছে, হাফ পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার মানে কত? 2, 6 এর সাথে গুণ দিলে কত হইব স্যার? 6 দুগুণা 12, এক্স ওয়াই মাইনাস এইটা যেহেতু কি স্যার জেড, এইটা কি স্যার এক্স, দুইটা ডিফারেন্ট জিনিস না, সেহেতু এটা কি হইব স্যার? 0, বুঝছি না বুঝি নাই? প্লাস এইটা ওয়াই, কিন্তু এটা কিটা নাই, ওয়াই নাই, তার মানে এটা কি হইব? 0 প্লাস হইতো না, কি হইব স্যার? মাইনাস এইটা জেড আছে, তো এইটা পাওয়ার কত? 2, সামনে আইব 3 দুগুণা 6 এক্স জেড, বুঝছি না বুঝি নাই স্যার? এতটুকু বুঝছি? এখন আমরা এইটা ক্যালকুলেট করব, কি হইব স্যার? 12xy মাইনাস 6x z, বুঝছি না বুঝি নাই স্যার? আচ্ছা, এখন কোয়েশ্চনের মধ্যে কিন্তু পয়েন্ট দিয়ে দিছে, পয়েন্টটা কত দিছে? -2 -3 4, -2 -3 4, বুঝছি? তার মানে এইটা x এর মান, y এর মান, z এর মান। এখন আমরা কি করব? therefore ডাইভারজেন্স বি ইকুয়াল টু কি দিব স্যার? x এর মান বসাইবো 4 আর y এর মান বসাইবো, x এর মান বসাইবো -2, y এর মান বসাইবো -3, z এর মান বসাইবো 4। দন কি বসাই? 12, x এর মান বসাই কত স্যার? -2, y এর মান বসাই -3, তারপর -6, x এর মান কি বসাই? -2, z এর মান কি বসাই? 4। এখন আমরা কাউন্ট করি, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণা 24 into 3 72, তারপর এই মাইনাস 4 দুগুণা 8, 28, মাইনাসে মাইনাসে প্লাস 28। এখন এইটা কাউন্ট করিয়া কত হইছে? 120, বুঝছি না বুঝি নাই? এইটা হচ্ছে গিয়া ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্স বুঝছি নি স্যার? ওকে স্যার।